হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা উষা কোম্পানির মিক্সার গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন, এটা রিপেয়ার হওয়ার জন্য আমার কাছে এসছে। তো এটা দেখাই, এই যে উষা কোম্পানি দেখতে পাচ্ছেন, আর নিচে এটা আছে স্ম্যাশ প্লাস। তো ঠিক আছে, আমরা নিচের দিকটা একটু দেখে নিই, এর ওয়াটেজ বা কী আছে এগুলো। এইখানটায় এই যে দেখুন, এটা হচ্ছে 230 ভোল্ট এসি, ওয়াটেজ হচ্ছে 750 ওয়াট এটা। তো ঠিক আছে, তো এর যেটা সমস্যা সেটা কি, সেটা একটু আমরা দেখে নিই কি সমস্যা আছে। তো আমি কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি, কারেন্টের সুইচ দিলাম, এরপরে আমি একটু চালিয়ে দেখি। হ্যাঁ, চালাচ্ছি, চলছেও, দেখতে পাচ্ছেন চলছে, কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছেন, আওয়াজটা পাচ্ছেন কীরকম আওয়াজটা হচ্ছে, এটা ভিতরে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, সেটা বুঝতে পারছেন। এই যে আওয়াজটা হচ্ছে, ভিতরে একটা ঠক 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 করে আওয়াজটা হচ্ছে, তার মানে এটা যে ঘুরছে স্পিডটা কম বেশি হচ্ছে, কিন্তু সেই যে একটা ঠক ঠক করে ভিতরে একটা আওয়াজ, সেটা কিন্তু আছে। এই যে এইটা কিন্তু আছে, এর মানে এর ভিতরে যে বুশ আছে এবং স্যাব আছে, সেইটা নিশ্চয়ই কোথাও না কোথাও খেয়ে গেছে, সেই জন্যই এই প্রবলেমটা হচ্ছে। তো কি আছে ভিতরটা আমরা একবার খুলে দেখি, তারপরে দেখব কি এর সমস্যা হয়েছে। তো ঠিক আছে, আমি এবার ভিতরটা খুলে ফেলি। তো এটা খুলে ফেলেছি আমি, এই ভিতরের অংশ আছে, এদিকটা এইটা দেখতে পাচ্ছেন, এটা রিসেট সুইচ দেওয়া আছে, আর এদিকের ভিতরের অংশটা এই মোটর আছে, কয়েল, আর্মেচার ভিতরে একটু দেখা যাচ্ছে। তো আমি কিছুটা পরিষ্কার করেছি, এটাতে অনেক নোংরা ছিল। তো ঠিক আছে, আমি এবার একটু সুইচটা দিয়ে দেখি কি হচ্ছে এর সমস্যা। এই দেখুন, সুইচ দিয়ে দিয়েছি, আওয়াজটা পাচ্ছেন কীরকম। তো এই আওয়াজটা কোথা থেকে হচ্ছে ভিতরে সেটা বোঝা যাচ্ছে না। তো এটাকে যতক্ষণ না পুরো খুলে ভিতরের অংশটা দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কোনো বোঝা যাচ্ছে না। তো ঠিক আছে, আমি এটা পুরো খুলে ফেলি, পুরোপুরি খুলে ফেলি, তারপরে দেখি কি হয়েছে। তো এটা খুলতে গেলে যেমনটা এই যে স্ক্রুগুলো আছে দেখতে পেয়েছেন, এদিকের একটা স্ক্রু আর এদিকে একটা স্ক্রু, এই যে স্ক্রুগুলো আছে, আর ভিতর দিকে আরও ছোটো ছোটো স্ক্রুগুলো আছে, এগুলো সব স্ক্রুগুলো খুলতে হবে, দিলে মোটরটা বেরিয়ে আসবে। তারপরে আমরা দেখতে পাবো কি হয়েছে এর সমস্যা। তো আমি এটাকে খুলে বের করে আনি মোটরটাকে পুরো, তারপরে আমরা দেখব কি হয়েছে এর প্রবলেমটা। তো দেখুন, আমি পুরো ফাংশানটা খুলে এনেছি। এই হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডারের টোটাল ফাংশানটা থাকে এইভাবে। তো এটা হচ্ছে এই মোটর, আর ভিতরের এই আর্মেচারের অংশটা দেখতে পেয়েছেন, ভিতর দিকে এই যে আর্মেচার, আর তার সামনের দিকে এটা হচ্ছে তার শ্যাফট, আর এটা হচ্ছে রিসেট সুইচ, আর এটা হচ্ছে রোটার। তো এইটা ঘুরতে থাকে, এটা এভাবে ঘুরতে থাকে। তো ঠিক আছে, কি হয়েছে আমি একবার এইখানটায় একবার সুইচ দিয়ে দেখি কি কন্ডিশনটা হচ্ছে। এই যে আওয়াজটা পাচ্ছেন, এটাই হচ্ছে এর প্রবলেম, এই ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এর সমস্যা। তো এর দ্বারা বোঝা যাচ্ছে এই স্যাপের মধ্যেই কিছু একটা সমস্যা আছে। তো আমাকে তাহলে এই স্যাপটা খুলতে হবে। এটা খোলার প্রসেস হচ্ছে, এই যে দুপাশে দুটো নাট দেখতে পেয়েছেন, এই দিকের একটা নাট আছে আর এই দিকে আর একটা নাট আছে। এই দুটো নাট খুললে এই নিচের পজিশনটা যে আছে, এটা টোটাল অংশটা বেরিয়ে আসবে। এটা বেরিয়ে এলে স্যাপটাও ভিতর থেকে বেরিয়ে আসবে। তখন বোঝা যাবে যে ভিতরের অংশটা দেখলে বোঝা যাবে যে কোথায় কী সমস্যা হয়েছে। আর একটা অংশ নিচের দিকের সমস্যা অনেক সময় হয়, যেটা হচ্ছে এই স্যাপটা
যদি অনেক সময় ওই যে আপ ডাউন হচ্ছে একটু একটু, এটার জন্য হয়, দেখতে পেয়েছেন, দেখাচ্ছি একটু কাছ থেকে, এই যে এই একটু একটু আপ ডাউন হচ্ছে, এই এই যে আপ ডাউন হচ্ছে, এটার জন্যও হয়। তো এইটা আমি একটু ট্রাই করে দেখি, এইখানে যে পিছনে যে নাটটা আছে এই নাটটা খুলে এই স্ক্রুটাকে একটু টাইট করতে হবে, দিলে অ্যাডজাস্ট হয়। তো আমি এই নাটটা খুলে এটাকে একটু খোলার চেষ্টা করি, প্রথমে নাটটাকে খুলি, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। দেখুন আমি এই নাটটাকে একটু ঢিলা করে দিয়েছি, এই যে এই নাটটা একটু ঢিলা করে দিয়েছি। এইবারে এইখানে স্যাপটা যে আছে এই স্যাপটাকে আমাকে আপ ডাউন করতে হবে, এই আপ ডাউন করতে হবে, একটু একটু এখন আপ ডাউন হচ্ছে, এই যে দেখতে পেয়েছেন, একটু কাছ থেকে দেখাই, এই আবার উপরের দিকে টানলে এই এই যে একটু উপর নিচে এটা হচ্ছে। এইটা করতে গেলে আমাকে এইখানে যে একটা স্ক্রুড্রাইভার ঢোকার পজিশান আছে এইটাকে একটু টাইট করতে হবে, এটাকে একটু টাইট করে আবার দেখতে হবে যে সামনের দিকটা টাইট হয়ে গেল কি না, না এখনও একটু আওয়াজ আছে, তো আমাকে আর একটু টাইট করতে হবে। আমি তাহলে আর একটু টাইট করি, একটু টাইট করলাম, এরপরে আবার দেখি না আর হচ্ছে না, এবারে আবার ঘুরিয়ে দেখতে হবে এটা ইজি আছে না কি না, সেটাও দেখে নিতে হবে। হ্যাঁ, মোটামুটি এটা ইজি আছে। তো এইবারে আমি এই নাটটাকে টাইট করে দেব, আস্তে আস্তে ঘুরিয়ে এই নাটটা ঘুরিয়ে আমাকে আর একটু টাইট করে দিতে হবে। তো আমি রেঞ্জ দিয়ে এটা একটু টাইট করে দিই, তারপরে আবার চালিয়ে দেখব যে আমার কাজটা কতটা হয়েছে। তো এটাকে আমি একটু টাইট করে দিলাম, এক হাতে কাজ করা একটু সমস্যা হচ্ছে, তো ঠিক আছে, এটা একটু বেশি টাইট হয়ে গেল, ঘোরাতে গিয়ে মানে স্ক্রুটা ভিতরে ঘুরে গেছে, সেই জন্য একটু সমস্যা হলো, তাহলে আর একটু ঢিলা রাখতে হবে। তো এক হাতে সমস্যা আছে, আমি দু হাতে কাজটা করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাই। এই পিছনের নাটটা অ্যাডজাস্ট করা সত্ত্বেও যখন হলো না, তখন এটা দেখলাম আমি প্রবলেমটা, আমি আপনাদেরকে দেখাই। এই যে স্যাপটা ছিল, স্যাপের যেটা আর্মেচারের যে এই স্যাপ ছিল, এটা তো ঘুরতে থাকে, তো যে কারণে এই যে বুশটা ভিতরে ঢিলা হয়ে গেছিলো, মানে অনেকটা খেয়ে গেছিলো। তো যে কারণে আমি এটার বুশ লাগিয়েছি নতুন, দেখতেই পাচ্ছেন, এটা এইখানে একটা বুশ লাগিয়েছি আর এটাতেও একটা বুশ লাগিয়ে দিয়েছি। তো যখন চেঞ্জ করা হয় তখন দুটো বুশই চেঞ্জ করে দিলে রেজাল্টটা ভালো আসে। তো দেখুন আমি এই টোটাল বুশটা খুলে নিয়েছি আর এর সমস্ত মেকানিজমগুলো আমি এইখানে রেডি করেছি। তো আমি এইগুলো সেটিং করব একে একে করে, আপনারা দেখুন আমি এটা কিভাবে ফিটিংস করছি। তো চলুন আজকে দেখাই এটা কিভাবে পুরো খুলে আবার নতুন করে লাগানো হয়। তো এইটা হচ্ছে এর কয়েল। তো যেহেতু লাইনটা নিচের দিকে আছে, এটা নিচের দিকে লাইনটা থাকবে আর এইটা উপরের দিকে থাকবে, মানে আমি আর্মেচারটা দিয়ে দেখাই, এইভাবে আর্মেচারটা থাকবে, বুঝতে পেরেছেন, মানে এটা উপরের দিকের অংশ আর এটা নিচের দিকের অংশ। তো আমাকে এইভাবে সেটিংসটা করতে হবে। তো ঠিক আছে, এইটার সঙ্গে আমাকে নিচের পার্টটা লাগাতে হবে। নিচের পার্টটা লাগানোর সময় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এইখানটায় দেখুন একটা হোল আছে, এই হোলটাতে একটা বল থাকে, যে বলটা এইখানটায় এই যে এই দেখতে পেয়েছেন এই বলটা আছে, এই বলটা এই হোলের মধ্যেই থাকে এইভাবে। এই বলটার উপরে চাপ দিয়েই কিন্তু পিছনের দিকটা থাকে। এটা দেখুন এটা এইভাবে আছে, আমি এটা এর মধ্যে এই ঢুকিয়ে দিলাম, দেখেছেন কীভাবে ঘুরতে আছে, এইভাবে ঘুরতে থাকে, বুঝতে পারলেন জিনিসটা, এই হচ্ছে সিস্টেম। তো এটা এখানটা থাকলো, এবারে এইটা নিয়ে আমি এটার পিছনের দিকে ঢুকিয়ে দিব। ওকে, তবে এটা পিছনের দিক দিয়ে ঢুকবে না, এটা সামনের দিক দিতে হবে, কারণ এটা এর এই যে ফ্যানটা আছে, এই কুলারটা যে আছে, এই কুলারটা উপরের দিকে থাকবে, সেই জন্য আমি এটাকে আবার খুলে নিচ্ছি। আমার বলটা এইখানটা থাকলো, এইটা এবারে আমি এই পিছন দিক দিয়ে এই ঢুকালাম, এই ঢুকিয়ে দিয়েছি এইভাবে।
আর বলটা আমার এখানটা উপরেই আছে। এবারে এই দিকে যে নাটটা লাগবে, দেখুন এই যে দুটো নাট আছে, এইদিকে একটা এইদিকে একটা, এই যে দুটো নাট আছে, এই নাটের পজিশনটা কিন্তু এই দিকে একটা, এই দেখেছেন গ্যাপ আছে, এইদিকে একটা গ্যাপ আছে আর এ পাশেও আর একটা গ্যাপ আছে। এই দুটো গ্যাপের দিকে দুটো নাট থাকবে, মানে এটা এইভাবেই থাকবে। এই বুঝেছেন, দেখতে পেয়েছেন কিভাবে আমি ঢুকাচ্ছি? এই ঢুকে গেল, এইটা ঢুকে যাবে এবং এটা সেটিংসটা হবে একবারে পুরো সেম। দেখুন আমি করছি এইভাবে। এই হয়ে গেল। এইবারে দ্বিতীয় স্টেপ কাজটা হবে, উপরেরটা আবার লাগবে। তো আমি উপরেরটা এটাকে ঠিক করে একটু লাগিয়ে দিই। এটা এখনও ঢুকছে না, এই জায়গাটায় একটু ঢুকছে না, বাকি থেকে গেছে, চাপ হচ্ছে, আর দিকটাও ফাঁকা আছে। তো একটু অ্যাডজাস্ট করতে হবে, এটাকে ঠিক করে দিয়ে ঢোকাতে হবে। এই ব্যাস, এবারে পুরোপুরি দুদিকেই ঢুকে গেছে। এই দেখুন এই দিকটাও ঢুকে গেছে আর এই দিকটাও এই ঢুকে গেছে। ওকে, আর এটাও ঘুরছে মোটামুটি, একটু এদিক সেদিক হবে। এই একেবারে ইজি হয়ে গেছে। ওকে, এইবারে উপরেরটাও ঠিক সেম। উপরের দিকটাও যে নাট আছে দেখুন দুদিকে, এটা একটা নাট আছে আর এইদিকে একটা নাট আছে, দেখেছেন এই যে দুটো নাট আছে। তো দুটো নাট সেই সেম একইভাবে এটাও এইখানটায় ঢুকিয়ে দিতে হবে, এটাও এইখানটায় ঢুকিয়ে দিতে হবে, সেই নাটের ঠিক একই পজিশনে ঢুকবে নাটটাও এখানটায়, ঠিক আছে। এভাবে এটা আস্তে আস্তে করে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। তো আমি অ্যাডজাস্টটা করে নিই, তারপরে আপনাদেরকে দেখি, অনেকটা লং ভিডিও হয়ে যায়। এটা এভাবে দেখুন নাট দিয়ে আমি টাইট করে দিয়েছি, আর এ পাশটাও টাইট করে দিয়েছি। এ পাশে পিছনের নাটটা টাইট করে আমি এবারে এটাকে এই দেখুন ইজিলি হয়ে গেছে, দেখেছেন এটা এবারে ইজি হয়ে গেছে। তো এবারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দিকে যে কার্বনটা আছে, দুদিকে দুটো কার্বন থাকে, সেই দুটো কার্বন লাগিয়ে দিতে হবে। তো এই হচ্ছে এই একদিকের একটা কার্বনটা, এটা আমি এই পুশ করলাম, পুশ করে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটাকে চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে এই যে পাতটা দেখতে পাচ্ছেন, এই পাতটা এটার মধ্যে ঢুকিয়ে, এদিকে একটা ঢুকানোর রাস্তা আছে আর সেদিকেও বেরোনোর একটা রাস্তা আছে। এই যে এই দেখেছেন ক্লাম্পটা কীভাবে আটকে থেকে গেল, এটা গিয়ে এই দিকটা লক থেকে গেল, ভিতরে একটা লক দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এই পাশটা বুঝতে পারলাম না, যদি আমি এই দিকটা দেখাচ্ছি একটু। এই যে দেখুন এইখানটায় দেখেছেন এদিকে একটা কাটা অংশ আছে আর এদিকেও একটা কাটা অংশ আছে। আর এই যে লকটা, এইখানটা একটু লক আছে, এই দেখেছেন, এই লকটা যখন ভিতরে ঢুকবে তখন এই লকটা এর ভিতরে গিয়ে আটকে যায়। তো এদিকের কার্বনটা আমি আবার ঢুকাচ্ছি, দেখুন এই কার্বনটা এই ঢুকালাম, ঢুকিয়ে সেই সেম একই রকম প্রেস দিয়ে একটু চাপ দিলেই ঢুকে যাবে, খুব বেশি চাপ দিতে হবে না, একটু চাপ দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিলেই এই থেকে গেল, হয়ে গেছে। এই হচ্ছে এর সিস্টেমটা। ওকে, এইবারে আমাদেরকে এটা একটু চালিয়ে দেখে নিতে হবে যে কাজটা ঠিক হলো আমাদের কতটা ভাব। তো এটা আর একটু জাম্প আছে, আর একটু সামনের দিকে প্রেস করলে ভালো হবে। তো ঠিক আছে, আমি দেখি এটা কতটা প্রেস করা যায়। তো আমি পুরো রেডি করে ফেলেছি, এবারে একটু চালিয়ে দেখবো যে আমাদের কাজটা কতটা সাকসেস হয়েছে। তো আমি এইখানটা রাখলাম, এটা ধরেছি, রিসেট সুইচের সাইডে আছে। আমি এবারে কারেন্টের সুইচটা দিয়ে দেখি আমাদের ভিতরের যে রোটারটা আছে এটা ঘুরছে কিনা। এটা ঘুরলে দেখতে পাবেন, এই যে অংশটা এটা ঘুরবে।
তো আমি এবারে সুইচটা দিয়ে দেখি। ঠিক আছে, দেখুন আমি এবারে সুইচটা দিচ্ছি। আমি এটা ধরে রাখছি কারণ এটা যখন মুভমেন্ট হবে হাই স্পিড ঘুরলে এটা নিচে পড়ে যাবে, আমি এই জন্য একটু ধরে রাখছি। তো ঠিক আছে, চলুন আমি এবারে কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি। দেখেছেন অনেক স্পিডে ঘুরছে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন। তো আশা করা যাচ্ছে কাজটা উঠে হয়ে গেছে এবং ভিতরেও দেখুন কোনো প্রকার কোনো স্পার্কিং হচ্ছে না ভিতর থেকে, আর্মেচারের ভিতর থেকে। এই যে দেখতে পাচ্ছেন কোনো স্পার্কিং নেই। তো ঠিক আছে, আমি এটা বন্ধ করছি। তো এতক্ষণ ধরে ঘুরছে, মানে অনেকটা ফ্রি আছে, আর কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এইবারে আমি এটাকে ফিটিং করি, তারপরে দেখি। এটাকে আবার আমি এর যে কভারটা আছে সেই কভারের মধ্যে লাগিয়ে ফিটিং করি। ফাইনালি আমি এটা কমপ্লিট করলাম। তো এটা একটু এই দিকটায় ঘুরে গেছে এই উষা লেখাটা, তো এটা কোনো সমস্যা হবে না। তো এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু চালিয়ে দেখে নিই আমাদের কাজটা কতটা হয়েছে কমপ্লিট। এই যে আমি এবারে সুইচটা দিচ্ছি, কমাচ্ছি, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে স্পিডটা কম বেশি করা যায়। তাহলে কাজটা কমপ্লিট হয়ে গেছে, আশা করছি আর কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।